এটাই দুপুরের লাঞ্চ, বুঝছেন? এটাই আজকের আমার দুপুরের লাঞ্চ। একটু পাট পাট করে দেখিয়েন। এদিক সেদিক একটু দেখিয়েন না, খালি শুধু পাট পাট করে দেখিয়েন। দেখছেন আমি কতগুলো ভাত রান্না করি, তাও আবার মোটা চালের ভাত। চিকেন চালের ভাত খাইতে পারি না আমি, বুঝছেন? একেবারে খাইতে পারি না, কারণ চিকেন চালের ভাত খায় বড়লোক মানুষরা। বুঝছেন? বড়লোক মানুষরা চিকেন চালের ভাত খায়। আমি তো চাষা ভুষা মানুষ, তাই চিকেন চালের ভাত খেতে পারি না, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। আবার অন্যজন অন্য মনে করে নিয়েন না। ভিডিওটা একটু লং হবে, তারপরে দেখিয়ে নিয়েন, দেখলেও একটা অভিজ্ঞতা হয়। মানুষ তো বুঝে না এখনকার দিনে, মানুষ বুঝে না। একটা জিনিস দেখলেও অভিজ্ঞতা হয়, সে চেষ্টা করবে তার লাইফটাকে এইভাবে, খাবারটাকে কেয়ার করতে। এই জন্য দেখেও মানুষ শেখে। আর আমরা তো দেখে শিখি না, আমরা দেখে খারাপটা শিখি, ভালোটা শিখি না কখনোই। সবটারই যে খারাপটা নেওয়া লাগবে তা না। একটা ভিডিও তো ভালো দিক আছে, অবশ্যই ভালো দিক আছে, সে ভালো দিকটা তো আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এটা গ্রহণ করতে তো অসুবিধা নেই, আছে। আমাকে কমেন্টসে জানাইন। আমি ভিডিওটা বানাইছি খাইতে খাইতে, অবশ্যই এখানে ভালো দিকটা আছে, খারাপ দিকও যেরকম আছে ভালো দিকও আছে। তবে সবসময় যারা ভালো দিকটাকে গ্রহণ করে তারাই প্রতিষ্ঠিত হয় জীবনে। যারা খারাপ দিকটাকে গ্রহণ করে তারা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, এটাই নিয়ম। এখন এই ভিডিওটার মধ্যে ভালো দিক কী কী, খারাপ দিক কী কী, এটা বাছাই করার কথা আপনাদের, আমার না। আমার দিক থেকে প্রতিটাই ভালো দিক, খারাপ দিক তো নাই। তারপরও খারাপ দিক থাকবেই, একটা ভালোর সাথে খারাপ না থাকলে কখনোই ভালো আর মন্দ পৃথিবীতে হতো না। আর এটা যারা বুঝে তারাই অনেক কিছু বুঝে, অনেক কিছু করতে পারে। তবে ভালো দিকটাই নিয়েন, খারাপ দিকটা নিয়েন না। আর ভালো দিকটা ভিডিওটার কী কী সেটা আপনারাই বের করে আমাকে কমেন্টসে জানাবেন, যে দাদা এটা আপনার ভালো দিক, এটা আপনার খারাপ দিক। তাহলেই দেখব যে কে কতটা বুঝেন ভালো আর মন্দ, বুঝছেন? এটাই আজকে দুপুরের লাঞ্চ, একটু করে দেখিয়ে